শান্তি রহমান বাংলাদেশের 90% ছেলের ক্রাশ। শান্তির কিন্তু ক্রাশের শেষ নাই। বাংলাদেশের যোগ্যতা ছাড়া 10টা সেলিব্রিটির মধ্যে শান্তি রহমান একজন আছে। হাই হাই রে, এখন সবাই আমারে কইব যে তুইও তো নাচলি। যাই হোক গাইস, ফার্স্টেই শুরু হলো নাচানাচি দিয়ে। এই জন্য আমি এর রিয়াকশনে এতদিন পর্যন্ত ওয়েট করেছি, কারণ আমাকে অনেকেই বলতেছিল ভাই রিয়াকশন করো রিয়াকশন করো। আমি তো জানি যে সে নাচ ছাড়া আর কিছুই পারে না, আর নাচাটাও একটা ট্যালেন্টের মধ্যে পড়ে। ভাই আমি যারা নাচানাচি করে তাদেরকে আমি ভাই ইয়া করতেছি না, বাট টিকটকার যারা ড্যান্স করে, যারা টিকটকাররা আছে নাচানাচি করে, তাদেরকে আমি একটু বেশি ভালোবাসি। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, জোস জোস, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, জোস। পুরোপুরি দেখি নাই, ওর ড্যান্সটা হয়তো ভালো হয়েছে, পাগলের মতো, সরি থাক, সুন্দর করে নাচতেছে, অনেক ভালো হয়েছে, হয়তো অনেক ভালো হয়েছে। আরো একটা ড্যান্স, একটা শেষ করলাম কোনো মতো কষ্ট মষ্ট করে, আরো একটা লাস্টকার ভিডিওটা কেমনে যে করবো, কন্ট্রোল। ভালো ভালো গানটিরে দর্শক, ভালো ভালো গানটিরে নষ্ট করার জন্য তাদের মতো টিকটকাররাই যথেষ্ট, প্রমাণিত। না, একটা সত্য কথা, আমি এটা ড্যান্স পারে ভালো, অ্যান্ড এটা ভাই এপ্রিসিয়েট করতেই হয়, কজ হচ্ছে ড্যান্স যারা করে তাদেরও একটা ট্যালেন্ট আছে, ওরও একটা ট্যালেন্ট আছে, সেটা হচ্ছে টিকটক করার। তো অনেক সুন্দর ড্যান্স করতেছে, বেস্ট অফ লাক। এভাবে ড্যান্স করতে করতে তুমি একদিন বিশাল বড় টিকটকার হয়ে যাবে। একটাই শেষ হইলো না, আমার আরেকটাও যুক্ত হয়েছে ভাই। টিকটকার করে দেখলে কি কম, এখন আবার ট্রকিল কি নাম লইতে কইতারি না আমি ভাই। মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী মনে আছে আমার, মেকআপ সুন্দরী একটা গান করছিল, ওইটা দেখ কই, টুইঙ্কেল মনে, টুইঙ্কেল না টুইঙ্কল মনে কি এটা নাম ভাই, আমি শিওর জানি না, সো সরি ভাই। ভাই সবচেয়ে আমার গানটা ভালো লাগে, গান হচ্ছে মাই ফল্ট মুভিটা আমার খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর একটা হালাল একটা জোস একটা মুভি, ঠিক আছে, অ্যান্ড খুবই সুন্দর। আর কথা হচ্ছে যে ওই মুভিটা যারা যারা দেখছো তাদেরকে আমি অনেক ভালোবাসি, কারণ তারা সব কিছুই বুঝো। শান্তি তো ভালো ড্যান্স পারে, ওই আমি জানি যে টুইঙ্কল যে অনেক ভালো ড্যান্স পারে, বাট ওর থেকেও ভালোভাবে পারে। তুমি কত বড় টিকটকার ভাইয়া। আচ্ছা, এই মেয়েটা কি একবার ভাজ হয়ে গেছে ভাই, পার্টি পুটিতে যাইও ড্যান্স করে। এমন ভাই অনেকে কইবো এটা ফ্যামিলি পার্টি ছিল, আমার বয়ফ্রেন্ডের সাথে গেছি, ওও বলবে আমার বয়ফ্রেন্ডের সাথে গেছি। একটা গ্রামের ছেলে এসে আমার সাথে পার্টি নিয়ে কথা বলে, তুমি কি বুঝো পার্টির? বাট তোমার দেখে যেন কি মনে হইতেছে, ওই যে দুবাইয়ে পার্টিতে ড্যান্স করে না কয়েকটা মহিলা মেয়েরা আছে, সবাই মদ খায় আর দেহে, আর তুমি মাঝখানে খাড়ে খাড়ে ড্যান্স করে, আমার ওইটাই মনে হইতেছে। একটা ক্রিঞ্জ দিয়ে হইতেছিল না, আবার আরেকটা ক্রিঞ্জের হয়েছে প্রেরণা আপু, প্রেরণা ব্লগ। হাই গাইস, আমার আজকে পরীক্ষা, আমি এখন পরীক্ষা দিতে যাব, তো আমি একটু ব্রাশটা করে নেই। অ্যান্ড আমি আজকে পরছি হচ্ছে টি শার্ট, আর আজকে কোনো টপস পরতেছি না, কথা হচ্ছে আজকে বাইরে একটু শীত শীত ভাব। এইটাই হচ্ছে প্রেরণার, ঠিক আছে, প্রেরণা আর কি, আমাদের প্রেরণা আপু। আর ভাই তাদের কথাই নাই, তাদেরই বেশ ভালো অনেক, কারণ তাদের মাথাও নাই চিন্তাও নাই, ঠিক আছে, তো তাদের কোনো এটা নিয়ে চিন্তা ভাবনা নাই। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। আরে ফাকবয় এফকে, ও মাই গড, ফাকবয় সরি এফকে, আমি এফকে, আপনাদের সম্মানিত বন্ধু। লগে শান্তি, শান্তি মায়ের চেহারাটা সুন্দর আছে, বা দাঁত গুলা, হ্যাঁ। যাই হোক গাইস,
কথা হচ্ছে রিয়াকশন দিতেছি আমি। খারাপ কিছু বলবো না, ঠিক আছে? আমি তখন খারাপ কিছুই বলি নাই, খারাপ কিছু বলবো না। এরা কি বুঝাইলো কন্টেন্ট, ওয়াইলো বইলো খাইলো করে ঢুকাই দিল, খাইলো শেষ। মানে মেয়ে মাত্র শুরু করছে, শুরু করতে করতে ওর খাওয়া শেষ, এটাই বুঝাইলো না? আচ্ছা, গানটা আমার অনেক পছন্দের ছিল, বাট এখন নাই, কারণ শান্তি এটার উপরে নাচছে, আমি এটা পছন্দ করতেই পারি না। অশান্তি করে দিছে, মানে শান্তি হয়ে এখন অশান্তি করে দিছে গানটারে। তো কিচ্ছু বলার নাই গাইস, তোমরা এটা মানায় নিও একটু কষ্ট কইরা। সরি সরি সরি, খুব সুন্দর মেয়েটা, খুবই সুন্দর। অ্যান্ড আমি তার আমি তার আমি তার আমি তার খুব সুন্দর না, খুব সুন্দর, খুব সুন্দর মেয়েটা। আরে আমার ক্রাশ সুমাইয়া আপু, তুমিও এখানে। বাট এটা সত্যি কথা বলবো, শান্তিতে বেশি সুন্দর সুমাইয়া। সুমাইয়ার মানে কি বিয়ে হয়েছে তো এটা আমি জানি না, বাট শান্তি থেকে অনেক সুন্দর। সময় তো বহুত সুন্দর। কমেন্ট একজনে কইছে, আমি কই নাই, কমেন্টে কইছে। আরো মাসের বারো ফুলে ফুইটা, পছন্দের গান না? মাসে ইনকাম 3 লাখ, অডিও কল 500, ভিডিও কল 1। সরি সরি সরি, আমি বুঝি না। ওই টিকটক করে, টিকটকের ফলোয়ার আছে মাত্র 2 লাখ, অ্যান্ড পেজে মনে 1 লাখ ফলোয়ার আছে, বাট ওর মাসিক হিসাব, মাসিক ইনকাম 1 লাখ হয় কেমনে, বা 3 লাখ যেটাই হোক, বা 1 লাখে ধরলাম। 1 লাখ কেমনে, আমি একটু ক্যালকুলেশন করি। একটা ভিউ, ঠিক আছে, একটা ভিডিওতে যখন তোমার 1 লাখ ভিউ হয়, মানে ফেসবুকে আমি নিজেও দেখতেছি, 1 লাখ ভিউ হইলে দেয় শুধু $1 বা $2, সর্বোচ্চ $10 দিল। আর 1 মিলিয়ন ভিউ হলে দিব $100, $10,000। ওর যে পেজ 1 লাখ পেজ, ওর সর্বোচ্চ মাসে 2-3টা ভিডিওতে 1 মিলিয়ন করে ভিউ হয়, ঠিক আছে? 3টা ভিডিও 1 মিলিয়ন হলে 30,000 টাকা হইতে পারে। ব্র্যান্ড অ্যাম্বাসিডার, প্রমোশন টমোশন মিলে 1 লাখ টাকা। 1 লাখ টাকা ফুটাইলা, হ্যাঁ তুমি ফুটাইলা 1 লাখ টাকা। অডিও কল 500, ভিডিও কল, সত্যি কথা মুখ আগে বাড়ে যায়। শেষ। আল্লাহ বাঁচাইছে ভাই, কত রিয়েকশন শেষ হয়েছে। এত কষ্ট হয়েছিল এই রিয়েকশন দেওয়ার পথে, আমার অন্যান্য রিয়েকশন এমন কষ্ট হয় না, কারণ খালি নাচানাচি, খালি নাচানাচি, খালি নাচানাচি, আর প্রতিটা ভিডিওতে আমার বদনাম করতে হয়েছে। আল্লাহ মাফ করে দেখো, আমার আল্লাহ মাফ চাই, আমি একজনের বদনাম করলাম, ঠিক আছে? আমি চাই না রোস্ট করতে। অ্যান্ড কথা হচ্ছে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেক ভালো ট্যালেন্টেড তুমি, অনেক ভালো ট্যালেন্টেড। টিকটকের জন্য ইউটিউবে আইসো না, ইউটিউবটা নষ্ট করো না, ফেসবুকটা এই বিলাই, ফেসবুকটা নষ্ট করো না, ঠিক আছে? যাই হোক, তোমারও ট্যালেন্ট আছে জানি, কারণ ট্যালেন্ট না হলে তুমি তো ভাইরাল হইতে না। অবশ্যই আমরা জানি লিঙ্ক ভাইরাল, ওই সত্যি কথা আগে বাড়ে যায় লিঙ্ক বা সরি, ওই তুমি ভাইরাল হয়েছো যে ভিডিও কইরা, ঠিক আছে, সুন্দর মতো তো ভাইরাল হয়েছো কি আমরা জানি। যাই হোক, লাভ ইউ অল, লাভ ইউ টু, সরি লাভ ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ ফান, পিস, বাই বাই।